পশ্চিমবঙ্গ সরকারের সীমান্তে বেড়া দেওয়ার এই যে সিদ্ধান্ত বা এই যে বিষয়টি সেটা নজরে রাখছে বা পর্যবেক্ষণ করছে ঢাকা। তবে দেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে বড় অগ্রগতি হয়েছে তিস্তা প্রকল্প নিয়ে। নাইমা বেরের রিপোর্ট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেবার সিদ্ধান্ত, আর এজন্য বিএসএফ সময় পাচ্ছে মাত্র ৪৫ দিন। এ সিদ্ধান্ত নজরে এসেছে বাংলাদেশ সরকারেরও। এ নিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে ঢাকা, আর কাঁটাতারে বাংলাদেশিরা ভয় পায় না। আর কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, হচ্ছে বাংলাদেশের সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমরা কথা বলবো। এ সময় উঠে আসে পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরের প্রসঙ্গ। এ প্রশ্নে উপদেষ্টা জানান, এই সফরে তিস্তা ইস্যুতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, আর এতে অর্থায়ন করবে দেশটির এক্সিম ব্যাংক। Not in full detail, but তিস্তাতে ভালো অগ্রগতি হয়েছে। মানে ডিসকাশনটা it's a ফলপ্রসূ ডিসকাশন in terms of একটা পজিটিভ আলোচনা হয়েছে। That's what I would say. এবং আপনার চায়নার এক্সিম ব্যাংক ইন্টারেস্ট শো করছে টু ফাইন্যান্স দি তিস্তা। এছাড়া দিনক্ষণ ঠিক না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নাইমা বীর, স্টার নিউজ, ঢাকা।